ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের আর কি 1.5 মাস কিংবা হচ্ছে 2 মাস। এখন এই টাইমে মোটামুটি বলা যায় যে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে কোশ্চেন ব্যাংক সলভের যে প্রসেসটা সেটা মোটামুটি আসলে কমপ্লিট হয়ে যাওয়ার কথা আর কি। সো এখন তোমাদের সময় এসে গেছে সেটা হচ্ছে আমাদের সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করা। আচ্ছা, সো সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করতে গিয়ে তোমরা একটা যে মেজর প্রবলেমটা ফেস করো সেটা হচ্ছে মোটামুটি তুমি কোর্সও কনফিডেন্স পাচ্ছ, বাট যখন পরীক্ষা দিতে যাচ্ছ তখন না আসলে আর মানে হয়ে ওঠে না, নাম্বার ওঠে না। এখন এইটা প্রবলেমটা সলভ করার জন্য কি করতে পারো, বেশি বেশি এক্সাম দিতে পারো। এখন তোমাকে যদি আমি একটা ভালো একটা বইয়ের সাজেশন দিই, যেমন এই হচ্ছে আমাদের বুয়েট এক্সাম বুক। এই বুয়েট এক্সাম বুকে কি আছে দেখো তো, আমি তোমাকে বলি যে এখানে আমাদের দেওয়া আছে আমাদের বুয়েটের বিগত বছরের যে কোশ্চেনগুলো, বিগত বছরে বলতে এখানে কাইন্ড অফ আমি যদি চিন্তা করি এখানে আমাদের 2000 সাল থেকে, মানে 2000 সাল বলতে বুঝছো তো মানে অনেক বছর আগে, প্রায় 20-24 বছর আগে। সো 2000 সালের কোশ্চেন ব্যাংকও দেওয়া আছে অ্যান্ড কোশ্চেনও দেওয়া আছে। কোশ্চেনের সাথে একটু স্পেস দেওয়া আছে, কোশ্চেন স্পেস। তাহলে এটা ধারা কি হচ্ছে বলতো, এটা ধারা তুমি বাসায় বসে বসেই এই বইটা বা হচ্ছে এটা একটা কাইন্ড অফ খাতাও বলতে পারো, এটা দিয়ে তুমি কি করতে পারো, বাসায় হচ্ছে প্র্যাকটিস করতে পারো। এন্ড দেখতে পাচ্ছ স্পেসটা কিন্তু খুব বেশি না, স্পেসটা হচ্ছে 2-3 আঙ্গুলের বেশি। সো নর্মালি তোমাকে যদি আমি অ্যাডমিশনের কথা বলি, বুয়েট অ্যাডমিশনে মোটামুটি স্পেস দেওয়া হচ্ছে 4 বা হচ্ছে 5 আঙ্গুল। সো এখানে দেখা যাচ্ছে আরও কম দিচ্ছে। তো এই অল্প জায়গার মধ্যে যখন তুমি বেশি প্র্যাকটিস করবা তখন দেখা যাবে হচ্ছে পরীক্ষার হলে খুব একটা মানে একদম ইজি মনে হবে। সো এই ব্যাপারটা হচ্ছে এটা যে নর্মালি যদি তুমি এখন সাল ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করতে যাও, এটা প্র্যাকটিসও তো লাগবে। সো প্র্যাকটিসের জন্য একটা মাস্ট বুক হচ্ছে আমাদের এই যেটা নাম হচ্ছে বুয়েট এক্সাম বুক, ঠিক আছে। সো ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আজই অর্ডার করে ফেলো আমাদের বুয়েট এক্সাম বুক।